আরে সমস্যা করেন না তো বলতে দেন। আর কবুল করা পারব না, সময় নাই। কি হইছে ভাই, কি হইছে ঘটনা? ভাই সেই সকাল হনে বসে আছি ভাই। আরে মা সময় নাই তো। কবুল কয় না ভাই। আচ্ছা কবুল বলতেছে রে কেন? দর্শক এই যে দেখেন, এই যে কিন্তু মোবাইল টিপতেছে, আমি বুঝলাম না। এই যে দেখেন, এই যে জামাই কি করতেছে, এই যে দেখেন, একটু ক্যামেরাটা ধরেন কাছে থেকে। দর্শক দেখেন জামাই কিন্তু মোবাইলে জানি কি করতেছে। আচ্ছা ভাই এটা কি করতেছেন, কবুল বলেন না কেন? ভাই এটা হানিস্টার কেমন গেম খেলাচ্ছি। এটা কি, এটা কি এখানে বলে ডলার দেয়, তাই নাকি? জি মানে এটা দিবে কবে? এটা 26 তারিখে দিবে। তাই কবুল বলতেছেন না কেন? এই যে এত কথা বলতেছেন, কবুল কেন বলতেছেন না? আমি ডলার পেলে তো ইউরোপে এক মেয়েকে বিয়ে করতে পারবো, আমি কি একে কেন বিয়ে করবো? হাই হাই এই আপা, তুই কবুল কর। কি আপনি কবুল এই বলেন না চুপ কেন? থাকো, এখন কেন কবুল করব? 26 তারিখে কবুল করব আমি। কি হয়েছে 26 তারিখে কি বাবা? আরে আমি কোটিপতি হয়ে যাবো, আপনি জানেন না খবর? মানে কি, মানে কেমনে কোটিপতি হইবেন কেমনে? কেন না বলি যে একটা গেম বের হয়েছে না, হ্যাঁ, হামিস্টার, হ্যাঁ। ওইতে আমি টাকা পাবো, কোটি কোটি টাকা পাবো। আর ওর মতো ফকিনি পোলা আমি বিয়ে করবো। আমার মাথা পাগল হয়েছে, এই লেগে আমার লগে বিয়ে দিতেছে। আরে মা কি? যাই কথা হতে কবুলটা করতে হবে। মানে দাঁড়ান একটু দাঁড়ান। দর্শক আমি বেশ কিছুদিন যাবত আসলে দেখতে পাচ্ছিলাম যে মোবাইলে নাকি কি বেরোইছে, এইটা দিলে মানে কোটিপতি হয়ে যাবে 26 তারিখে। এইখানে আজকে মানে এমন একটা জিনিস আমি দেখবো, মানে অবাক করা, যেটা তো সকাল থেকে তারা বসে আছে, মানে কবুলই বলতেছে না। দেখেন এইরকম ঘটনা দেখছেন যে এই মোবাইলের ব্যবসায় দেখেন, এই যে জামাই কিন্তু এই যে কি জানি খেলে, এই যে দেখেন, এই যে দেখেন, এই যে লাখ লাখ টাকা ঢুকতেছে। মানে এরা এই স্বপ্নে কবুল বলা বাদ দিয়ে দিছে, মানে বিয়ে বাড়িতে বিয়ের কবুল বন্ধ হয়ে গেছে। আপনারা একবার চিন্তা করেন। আচ্ছা ভাই আপনি তো কোটিপতি হলে ইউরোপে যা বিয়ে করবেন, এই যে এখন তাহলে এই যে রাজি হয়ে এই যে পোশাক টোশাক পরছেন কেন? একটু রাজি হয়েছে, যে বন্ধু বান্ধবের জন্য রাজি হয়েছে, আর ফ্যামিলি থেকে চাপ দিছিল এর জন্য। মানে প্রচুর চাপের কারণে আপনি রাজি হয়েছেন। চাপের এই জন্য আপা আপনি কেন এই যে বউ সাজা বসে রয়েছেন, কারণ কি? আর বললেন না, আমার মাথা খালি যে এই যে একজন এ মাথা খালি যে ঘটকে যেই কইছে আর অমনি আমার জোর করে পড়াইছে। আমি তো গেলি কোনো মিনে বিয়ে ওর মতো ফকিনি মার্কা। আরে বাবা রে তুই এরকম ভুলভাল বলিস কে? ছেলে ভালো পাইছে তোর জন্য আমি বিয়ে ঠিক করেছি। আরে মা আমি দুদিন পর কোটিপতি হবো, এই পোলার সাথে কি আমার যায়? তুমি কি আমার তো বুঝতাছো? কোটিপতি হওয়ার স্বপ্ন আমি দেখি না। আমি আমার ছেলে ভালো দেখছি, আমি তোরে পছন্দ করে বিয়ে আরে করছি। এর থেকে ভালো পোলা মামা আমি আমেরিকা যাব জানো আচ্ছা বাবা। আচ্ছা আমি আরেকটা কথা বলি। আমি কিন্তু খুবই অবাক হয়েছি যে এইরকম বিয়ে বাড়িতে জামাই বউ আমি আইসা দেখলাম, এবং তারা কবুল বলতেছে না, মোবাইল টিপতেছে। এইখান থেকে নাকি কোটিপতি হবে। এই ব্যাপারটা আমি খুবই মানে অবাক হয়ে গেলাম। মোবাইলে 26 তারিখে তারা কোটিপতি হওয়ার আশায় কবুল বলা বাদ দিয়ে দিছে। এই বিয়ের অনুষ্ঠানে আমি আজকে আসছিলাম, মানে খুব অবাক হইলাম। আচ্ছা ঠিক আছে, আপনারা কোনো কাজ আছে? না না ভাই আমার কোনো ভাই, কাজ আপনি নেই। যাইতে পারেন এখন। দেখেন এই যে ভাই কথাই বলে যাইতেছে না। ভাই, কোটিপতি আরে আচ্ছা, তোর পরে আচ্ছা শুনেন, আমি আরেকটা সমাধান আবার বিয়ে ভাই, আমি একটা কথা বলি। আপনি তো কোটিপতি হবেন 26 তারিখ, তাই না? আচ্ছা আপনি তো কোটিপতি হবেন। হ্যাঁ আচ্ছা অবশ্যই। ইউরোপ যে আপনার বিয়ে করতে হবে কেন? আপনার কেন অন্য জায়গায় বিয়ে করতে হবে? দুইজনেই তো কোটিপতি হয়ে গেলেন 26 তারিখ, দুজনে বিয়ে করে নেন। আরে তার তো আমি পছন্দই করি না। আমি কোটিপতি হোম দেখি তার কোটিপতি আলো ছেলেকে বিয়ে করবো, আরে করুম গেলিগা বিয়া। বেশি লোভ ভালো না, বুঝছস? হ্যাঁ এরা বিয়ে করে নেন, তো আবার দুজনে ইয়ার 26 পরে তারিখ যাস না। কোটিপতি হইবেন, দুজনে মিলে দিলে কোটিপতি হয়ে গেলেন, অসুবিধা তো নাই। একবার কবুল কর। কোনো অসুবিধা নাই, ঠিক আছে আপনার কথা পরে ভাইবা দেখুন। আগে আমি টাকাটা 26 তারিখে পাই, তারপরে চিন্তা ভাবনা করা যাবে কি করা যায়। দর্শক এই যারা আপনি কোটিপতি এখন যান, যাইতে পারেন। আচ্ছা আচ্ছা ধন্যবাদ ভাই। আসলে এই কোটিপতি পরিবার, কোটিপতি আসলে জামাই বউয়ের কাছ থেকে আমি চলে যাচ্ছি। আপনারা 26 তারিখে কে কে কোটিপতি হবেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো কাজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।